À la loi de programmation militaire actuelle, হঠাৎ করেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যেন পরিণত হয়েছেন নায়কে। পশ্চিমা হয়েও মার্কিন ইসরায়েলি সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়িয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দৃঢ় ঘোষণা দিয়েছেন তিনি। তার এক ঘোষণাতেই বদলে যেতে শুরু করেছে সব হিসাব নিকাশ। ফিলিস্তিনকে নিয়ে ঐতিহাসিক ঘোষণার পর থেকে ম্যাক্রোর সঙ্গে দূরত্ব বাড়ছে পশ্চিমা মিত্রদের। তবে নিজের সংকল্পে অটুট ম্যাক্রো। নির্যাতিত ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দিতে কোনো বাধার সামনেই মাথা নিচু করছে না ফরাসি প্রেসিডেন্ট। ফিলিস্তিনিদের বৈধ অধিকার ফিরিয়ে দিতে ইতোমধ্যে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান এবং মিশরের আবদেল ফাত্তাহ আল সিসির সাথে আলোচনাও করেছেন তিনি। বলেছেন ফিলিস্তিনে শান্তি ও সুরক্ষা ফেরাতে যা করা প্রয়োজন তাই করতে হবে। ম্যাক্রোর পদক্ষেপে স্নায়ুচাপ বাড়ছে G7 রাষ্ট্রগুলোর ওপর। Aside from developments in Gaza, ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এবং মিশরের ফাত্তাহ আল সিসির সাথে আলোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তুর্কি প্রেসিডেন্টের সাথে আলোচনায় তিনি বলেছেন, ফিলিস্তিন ও ইসরায়েলে শান্তি সুরক্ষা ফেরাতে প্রয়োজনীয় সবকিছুই করতে হবে। অপরদিকে সিসির সাথে আলাপে ম্যাক্রো বলেছেন, আমরা কোনোভাবেই মানুষ হত্যা মেনে নিতে পারি না, বিশেষ করে শিশু ও ক্ষুধার্তরা যেভাবে মারা যাচ্ছে। আগামী সপ্তাহে নিউ ইয়র্কে ইসরায়েল ফিলিস্তিন দুই রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সহ আয়োজক হিসেবে থাকবে ফ্রান্স। এর আগে এক এক্স বার্তায় ম্যাক্রো ঘোষণা দেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ফ্রান্স। তার ওই ঘোষণার পরপরই প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র। এছাড়া নিন্দা জানিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ফিলিস্তিন এখন রাষ্ট্র হয়ে ওঠার মতো পরিস্থিতিতে নেই জানিয়ে ম্যাক্রোর সিদ্ধান্তে একমত হতে পারেননি ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ম্যাক্রোর ঐতিহাসিক ঘোষণার বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি ব্রিটেন থেকেও। তবে দেশটির প্রধানমন্ত্রীকে ম্যাক্রোর পথে হাঁটতে বাধ্য করছে আইন প্রণেতারা। এছাড়াও গাজা ইস্যুতে দ্রুতই শান্তি প্রচেষ্টার যে প্রতিশ্রুতি ফ্রান্সকে দিয়েছিলেন স্টারমার, সেটিও তাকে আলাদাভাবে ভাবিয়ে তুলছে। 2023 সালের 7 অক্টোবরে ফিলিস্তিনে সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরায়েল। এরপর থেকেই আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে 193টি দেশের মধ্যে 142 দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তবে এই প্রথম G7 দেশের মধ্যে ফ্রান্স স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আর এমনটি হলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আরও চাপ বাড়বে বাকি পশ্চিমা পরাশক্তিদের ওপর। আশরাফুল ইসলাম, 71।